স্টে উইথ সৌভিক এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের তারাপীঠ ব্লগের লাস্ট এপিসোড আমি এখানে তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা দেখুন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানান। ভিডিওর প্রথমেই আমি তারামায়ের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওয়ে দেখাবো আমরা তারাপীঠের সাইট সিনগুলো। তারাপীঠের সাইট সিন করার উদ্দেশ্যে আমরা বিকালবেলায় একটু সুন্দর সুন্দর করে বেরিয়ে পড়েছিলাম। আমাদের যেহেতু ফ্যামিলিতে অনেক মেম্বার ছিল, তো আমরা দুটো টোটো ভাড়া করি। সন্ধ্যে নামার আগে গ্রাম বাংলার রূপ প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে যাই নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরে। জগন্নাথ দেবের মন্দিরটি ছিল বিশাল আকার, খুব সুন্দর লেগেছিল, মনোরম পরিবেশ ওখানকার। এই প্রসঙ্গে একটি কথা আপনাদের সবাইকে বলতে চাই, উক্ত মন্দিরগুলোতে ছবি তোলা ছিল কঠোরভাবে নিষিদ্ধ। আমি সেটি যথাযথভাবে পালন করেছি। এটি হলো বাঁকারায়ের মন্দির, আর এটি হলো নিত্যানন্দ প্রভুর বাড়ি, যা নিতাই বাড়ি নামে পরিচিত। দুর্ভাগ্যবশত স্থানটি সেদিন বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমরা চলে গেছিলাম আধ্যাত্মিক ইস্কন মন্দিরে বিরাজমান। এই হলো ইস্কন মন্দির। এখানে পরিবেশটা ছিল অন্যরকম, খুব ভালো লাগছিল। ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে প্রবেশের মুখে মহাভারতের যুদ্ধ কাহিনী কিছুটা বর্ণিত করা আছে। আমরা ঢুকলাম মন্দিরের ভেতর। মন্দিরের ভেতর তখন আরতি চলছে। আমরা অনেকক্ষণ বসেছিলাম এবং আরতি দেখছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম পাটলাতে সাধক বামাখ্যাপার বাড়ির দর্শনে। শোনা যায় বা কথিত আছে, নিজ পুত্র হিসাবে সাধক বামাখ্যাপাকে গণ্য করা হয়। ভিডিওয়ে আমরা দেখতে থাকুন সাধক বামাখ্যাপার বাড়ি। পাশে একটি কালী মন্দির আছে, যেখানে আমরা সবাই মিলে গেলাম। দেখুন আমরা কালী মায়ের দর্শন। এরপর আমরা আটলা থেকে ফিরে এলাম তারাপীঠের দিকে। আসার পথে দেখতে পেলাম একটা বিশাল আকার হনুমান মন্দির। তারপর আমরা সেদিন খাওয়া দাওয়া করে এদিক ওদিক ঘুরে পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়লাম রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। আসার পথে আমরা ধরেছিলাম ময়ূরাক্ষী এক্সপ্রেস 5টা 20। সকালবেলায় ট্রেন জার্নি ছিল দারুণ। ট্রেনটিতে দেখলাম জল ঠিকঠাক আছে, বাথরুম মোটামুটি পরিষ্কার। ভোরবেলায় সূর্যোদয় দেখতে দেখতে চললাম নিজের গন্তব্যের উদ্দেশ্যে। সিট পেয়েছিলাম জানলার ধারে, যেহেতু রিজার্ভেশন ছিল আমাদের, তাই সিট পেতে অসুবিধা হয়নি। আমাদের ট্রেন পৌঁছে যায় বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে কিছুক্ষণ থাকার পর ট্রেন ছেড়ে দেয়। বাংলার প্রকৃতি দেখতে দেখতে, মাঠঘাট, সবুজ বনানী দেখতে দেখতে পৌঁছে যায় হাওড়া স্টেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।